নাগরিক সভার আয়োজন আগামীকাল 11টায় কোর্ট পয়েন্টে এবং আমাদের সিলেট জেলা বিএনপি সভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী তিনিও মাঝে মধ্যে গাড়ি যখন আটকানো হয় একদম পোলাইটলি পরিচয় যখন দেই কেউ হয়তো পরিচয়টা যে হাইরোডের দুর্দশা আমি নিজে ঢাকায় হাইরোডে 3বার গেছি পরিত্রাণ পাই সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমি শেষ একটি কথা বলব চেতনায় আমরা উল্লেখিত আমাদের সহযোগিতা কোনোভাবেই সহ্য করা যেত না। ইতিমধ্যে পুলিশ কমিশনার মহোদয় আমি নিজেও বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে শিকার হয়েছি। আহ্বান করব আইন শৃঙ্খলা বাহিনী যে আপনারা 5ই আগস্টের শিক্ষার ক্ষেত্রে আমাকে যেতে হয়েছিল, যদি আমি ওই চেয়ারে না থাকতাম মোকাবিলা করতে হয়েছে। 1 আগস্ট আমি চৌহাট্টায় আমার এখানে শিক্ষক বলেন তো 15-16 বছরে আমাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু স্বেচ্ছায় কেউ পদত্যাগ করে সেটা হয়েছিল যে 41 পর্যন্ত ওই ওদেরকে বিদায় দেওয়া যাবে না। তো এই দেশ স্বাধীন হয় না 71 সালে, কি নির্দেশ কারণ কি অপরাধ কি? আমি একজন শিক্ষক, এটাই আমার বড় পরিচয়। আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব আমরা করেছি। আমাকে সহকর্মী সকলকে বলবো 24 জুলাই আজকের এই দিন বাংলাদেশ আমরা পেয়েছি এবং সবাই আমরা কথা বলতে গুম খুন সবকিছু ভিন্ন মতের মানুষকে ওরা সম্মান দিতে জানে না, দিতে পারে নাই। ভিন্ন আমার প্রিয় এম.এ. ইয়াসিরকে গুম করেছে, আজ পর্যন্ত ফেরত দেন।